আবারও প্রায় 20,000 কোটি টাকার দুর্নীতিতে নাম জড়ালো তৃণমূল সরকার, দাবি করছে ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি ক্রমশ দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে? এসএসসি নিয়োগ কেলেঙ্কারি, এবার গ্রেপ্তার হলেন বরাঞ্চল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আপনারা অনেকে এই জীবনকৃষ্ণ সাহার নাম শুনে বুঝতে পেরেছেন লোকটি কেমন। একাধিকবার জেলে থাকতো, তারপরেও এনার হুঁশ হয়নি। 2 বছর আগে এই মামলায় সিবিআই তাকে ধরেছিল, এবার এলো ইডি। একের পর এক চলতেই থাকছে। প্রশ্ন একটাই, এই দুর্নীতির পিছনে কি শুধু একজনের নেতা নাকি গোটা শাসক দল আছে? শুধুই কি জীবনকৃষ্ণ সাহা নাকি এর পেছনে গোটা দল আছেন? সেটা তো আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবে। আজকের রিপোর্টে আমরা তুলে ধরব সমস্ত প্রমাণ, ইডির দাবি, অভিযুক্ত চালবাজি আর বিরোধীদের রাজনৈতিক প্রতিক্রিয়া। প্রথমে বলে রাখি, এসএসসি নিয়োগ দুর্নীতির কাহিনী শুরু হয় 2014-2016 সালের নিয়োগ প্রক্রিয়ার কেন্দ্র করে। অভিযোগ, হাজার হাজার চাকরি বিক্রি হয়েছে মোটা টাকার বিনিময়ে। এবার সেই টাকাগুলো গেল কোথায়? আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়। তারপরে একে একে গ্রেপ্তার হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা নেত্রীরা। এবার সেই তালিকায় যোগ হলেন জীবনকৃষ্ণ সাহা। জীবনকৃষ্ণ সাহার গল্পটা আমি বলে রাখছি। আইনি সিবিআই গ্রেপ্তার হয়েছিল 2 বছর আগে জীবনকৃষ্ণ সাহা। অভিযোগ ওঠে, তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মোটা টাকা নিয়ে নিজের এলাকায় বহু মানুষের চাকরির সুপারিশ করেছিলেন। সিবিআই তল্লাশিতে ধরা পড়ে তার ফোনে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা। আপনারা তারপর আদালতের নির্দেশে তিনি জামিন পান। তারপরে ইডির অভিযান। সোমবার সকালেই আন্দির গ্রামের বাড়িতে হানা দেয় ইডি। প্রায় 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, সহযোগিতা না করায় গ্রেপ্তারি। আবারও ফোন পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। আর আপনারা তো সবাই জানেন, ইডি আসা মানে গোটা বাড়িটাকে ঘেরোয়া করবে। বারবার ধরে ইডি দরজা ধাক্কাচ্ছে, কিন্তু লোক আর বাড়ি থেকে জীবনকৃষ্ণ বেরোতে পারছে না। নানান রকম ব্যাপার। ইডির দাবি, চাকরি বিক্রির টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টেই গেছে। এই প্রমাণ হাতে এসেছে। আত্মীয় পরিজনদের ক্ষমতার অপব্যবহার করে চাকরি পাইয়ে দিয়েছে। নানান রকমের তথ্য। মানুষ যোগ্যতা থাকার সত্ত্বেও চাকরি পাচ্ছে না, তার সত্ত্বেও তিনি নেতা হওয়ার সত্ত্বে তার ফ্যামিলির লোককে যোগ্যতা চাকরি পাইয়ে দিচ্ছে। রাজনীতির এটা অভ্যাস বলতে পারেন। শুধু জীবনকৃষ্ণ সাহা নয়, এর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, জেল খেটেছেন। নাম এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীরও। বিরোধীদের দাবি, এইসব লোকেরা শুধু পুতুল, আসলে দায়ী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। লোকেরা এইসব দাবিও করছে। এখন তুলে ধরবো বিরোধীদের প্রশ্ন। এখন বিরোধীরা এত গায়ে জল ছেটাবেন, এত কিছু হচ্ছে। দুর্নীতি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় হয়নি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দুর্নীতির ছায়া থেকে পুরোপুরি মুক্তি? নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করছে তারা, বিরোধী দলরা। তবে সাবধানে, সরাসরি অভিযুক্ত করা যাবে না, আমাকে আবার তুলেও নিতে পারে। এইগুলো আমার বক্তব্য নয়। আমি ভিডিওতে যা যা বক্তব্য বলছি সমস্তটা ইডি এবং জনসাধারণের বক্তব্য। সেইগুলোই আমি তুলে ধরছি। যদি না, আমাকে ভুল কেউ বুঝবেন না। ইডি বামন টিএমসি, কার ক্ষমতা বেশি? ইডির দাবি, চাকরি বিক্রেতার টাকায় হাসিদ মিলছে। টিএমসির পাল্টা রাজনৈতিক প্রতিহিংসা, কেন্দ্র সরকার ও বিজেপির চাল। এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এখানে আপনি নিজস্ব স্টাইলে বলছি যে মমতা কেন এরম বারবার বলছে? নিশ্চয়ই মমতাকে কেউ ফাঁসাচ্ছে। আমি বাবা জানি না, আপনারা কমেন্টে নিশ্চয়ই লিখে জানান বারবার কি মমতাকেই কেন ফাঁসায়। সাধারণ মানুষ যারা পরীক্ষায় বসে চাকরি পাওয়ার আশা করছিলেন, তাদের স্বপ্ন ভেঙে টুরমার হয়ে গেছে। এদিকে যোগ্য ছাত্রীরা বেকার ঘুরছে, অন্যদিকে মোটা টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পাচ্ছে। সমাজের অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। জীবনকৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়ে গেছেন, আবার আদালত হবে সেটাই দেখার বিষয়। এই নিয়ে দুর্নীতি মামলায় তদন্তের আগামী দিনে আরও অনেক বড় নাম উঠে আসতে পারে। শেষে প্রশ্ন হলো, শুধু একজন নেতা নয়, পুরো ব্যবস্থার ভিতরে কি দুর্নীতি গেড়ে বসেছে? যথার্থের উদ্দেশ্যে একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে আমি যে কটা কথা বলেছি, কোনো কথাই আমার নয়। প্রত্যেকটা কথা জনসাধারণের কথা, প্রত্যেকটা কথা বিরোধী দলের কথা, প্রত্যেকটা কথা নেতা, মন্ত্রী, এমএলএদের কথা এবং ইডির কথা। আমার কোনো বক্তব্য এখানে আমি দিইনি নিজস্ব ব্যক্তিগত। আপনাদের নিজস্ব ব্যক্তিগত বক্তব্য আমার চ্যানেলে দিয়ে রাখতে পারেন। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলি না, আমি জনসাধারণের বলি। আমি কোনো গাইডলাইন ভাঙার চেষ্টা করছি না। অবশ্যই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখে অনেকের ভালো লাগছে, পরবর্তী ভিডিও পাবেন নিশ্চয়ই, এবং লাইক কমেন্ট শেয়ার করুন, যুক্ত থাকুন। কিছু যদি ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে অবশ্যই ক্ষমা চাইছি।